হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেকটা ছিল কাস্টমাইজ 1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভার কেক ছিল। কেকের কালার কম্বিনেশন ছিল ইয়েলো। সো কেকের ভিডিওটা ছিল 3-4 দিন আগের। আমি সময়ের জন্য কেকের ভিডিওটা ছাড়তে পারছি না। যাই হোক, কেকের অর্ডারটা যখন চলে আসে তখন কেকের অর্ডারটা নেওয়া একদমই পসিবল ছিল না, কারণ ঈদের 1 সপ্তাহ কেকের কোনো অর্ডার আমরা নিই না। তারপরও কাস্টমারের অনেক রিকোয়েস্টে কেকের অর্ডারটা আমাকে নিতে হয়েছে। বেকিং লাইফটা এরকম হুটহাট অর্ডার চলে আসে, সব কাস্টমারকে ফিরিয়ে দেওয়া যায় না। কিছু কিছু কাস্টমারের অর্ডার আমাদেরকে নিতেই হয়। সো যাই হোক, কেকের অর্ডারটা যখন আসে তখন সন্ধ্যা 7টা 7:30 বাজে। কারণ কেকের অর্ডারটা নেওয়া সম্ভব ছিল না। পরদিন সকাল 6টা 6:30টায় আমি বোনের বাসায় চলে যাব। তাহলে পরদিন কিভাবে আমি কেকটা ডেলিভারি দেব? সো কাস্টমার বলছে যে ঠিক আছে, আপনি না হয় পরদিন সকাল 6টায় আমাকে কেকটা ডেলিভারি দিয়ে তারপর 6:30টার দিকে বোনের বাসায় চলে যান। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কি করব, আমাকে বাধ্যতামূলক কেকের অর্ডারটা নিতেই হবে। তারপর আমি কেকের অর্ডারটা নিয়ে রাতারাতি কেকটা বানিয়ে সকাল 6টায় আমি কেকটাকে ডেলিভারি দিয়ে 6:30টার দিকে বোনের বাসায় চলে গিয়েছি। আমি কেকের ফুল ভিডিও করেছি, কিন্তু যখন চেরি ফুলগুলো বানিয়েছি তখন আমি অফ ক্যামেরায় বানিয়েছি, কারণ যখন কেকটা বানিয়েছি তখন প্রচুর গরম ছিল। তাই আমি ক্রিমটা গলে গলে যাচ্ছিল। আমি এসি রুমে চেরি ফুলগুলো বানিয়েছি। তারপর সবগুলো চেরি ফুল বানিয়ে কেকের উপর সেট আপ করে নিয়েছি। সাইড দিয়ে একটা লিফ নজল দিয়ে পাতা দিয়ে দিচ্ছি, মাঝখানে গানার চকলেট দিয়ে রেনু দিয়ে দিচ্ছি। কাস্টমার আমাকে যেভাবে বলেছে কেকের উপর আমি হারুন প্লাস খুশি লিখে দিয়েছি। আমি বোর্ডে একটা ফন্ডেনে হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিয়েছি। এই তো আমার কেকের ফাইনাল লুক। ধন্যবাদ।